তো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টা কেন বললেন? খেজুর দিয়ে দিলেও তো হয়তো, শুধু খেজুর কেন? সবাই তো আর খেজুর করে না, কেউ কিশমিশ করে, কারো কাছে আছে কিশমিশ, সে কিশমিশ দিয়ে দিবে, যার কাছে যেটা আছে সে সেটা দিবে। আবার সবার অর্থনৈতিক অবস্থা কোনো সমান নয়, কেউ আটা করছে, তার কাছে আটা আছে, তার তৌফিকে আটা আছে, সে আটা দিয়ে দিবে, তার তৌফিকে খেজুর আছে, খেজুর দিয়ে দিবে। এখন যদি একটা বাধ্য করে দেওয়া হয়, কারোর জন্য কম হয়ে যাবে, কারোর জন্য কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। মানুষের অর্থনৈতিক অবস্থা কোনো সমান নয়। ঠিক তদ্রূপভাবে আজকের এই আমলে আপনি যদি অর্থনৈতিক অবস্থা সমান না হওয়ার পরেও সবাই যদি গণহারে আটা দিয়ে দেন, তাহলে গরিবের হকটা আপনি নষ্ট করলেন। কেমনে? আটার মূল্য দিয়ে দিতেছেন, আটা দিতেছেন না, কারণ আটার থেকে আটার মূল্য তার এখন কাজে বেশি আসবে, এই জন্য 100 টাকা দিলেন। সমাজের সবাই কি 100 টাকার সম্পদের পয়সাওয়ালা নাকি আরো বেশি? আটা দিয়ে দিলে 100 টাকা, খেজুর দিয়ে দিলে মনে করেন 400 টাকা থেকে নিয়ে 2000 টাকা পর্যন্ত আছে, কেমন? আর কিশমিশ দিয়ে দিলে আরো বেশি, 2200-2400 টাকা। আর যদি আপনি পনির দিয়ে দেন তাহলে 2800 টাকা। এখন একটা বিত্তশালী ব্যক্তি সে 2800 টাকা এক ফিতরা দিলে তার জন্য কিচ্ছু আসে যায় না। আরেকজন মোটামুটি মধ্যবিত্ত মুসলমান সে 100 টাকা ফিতরা দিবে, সেটা তার জন্য প্রযোজ্য। এখন সেও 100 টাকা দিতেছে, আপনি 2800 টাকা দিয়ে ফিতরা আদায় করতে পারতেছেন। আপনিও যদি 100 টাকা দেন তাহলে বাকি 2700 টাকা আপনি গরিবের হক মারছেন নি? বলেন, গরিবের হক নষ্ট করছেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে যেরকম 4 স্তরের মুসলমান সকলের তৌফিক অর্থনৈতিক অবস্থা একরকম না হওয়ার কারণে 60টা বস্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। আজকের এই আমলেও আপনি 60টা বস্তু সরাসরি দিয়ে দেন তৌফিক হিসাবে, অথবা এটার মূল্য সমপরিমাণ এক ফিতরা দিয়ে দিবেন। ঠিক আছে তো কথা ইনশাল্লাহ? আমি কি আপনাদেরকে মাসালাটা বুঝাইতে পারছি? কথা বলেন, মাসালাটা বুঝাইতে পারছি? সবার তৌফিক এক না হওয়ার কারণে আপনি আটা দিয়ে দিলে আদায় হয়ে যাবে, ফিতরা আদায় হয়ে যাবে, পরিপূর্ণতা আসবে না। কি আসবে না? পরিপূর্ণতা আসবে না। আপনি যে জায়গায় 2800 টাকা দেওয়া দরকার সেই জায়গায় যদি 100 টাকা দেন তাহলে কি পরিপূর্ণতা হইল না? কারেন্ট বিল আসছে 500 টাকা, যদি সেখানে 400 টাকা দেন হবে না। ঠিক তদ্রূপভাবে আপনার ব্যালেন্স দরকার হয়েছে যে 300 টাকার, মোবাইলের ব্যালেন্সের, এমবির, জিবির, মিনিটের দরকার হয়েছে 300 টাকা, আপনি সেখানে 200 টাকা দিলে অফারটা আসবে না। ঠিক তদ্রূপভাবে পরিপূর্ণ আসবে না, কিছু আসবে। ঠিক তদ্রূপভাবে যার তৌফিক আছে 300 টাকা দিয়া এক ফিতরা সদকা দেওয়ার, ফিতরা দেওয়ার, সে যদি 100 টাকা দিয়ে দেয় আদায় হয়ে যাবে। আমি এ কথা বলতেছি না যে আদায় হবে না, তবে পরিপূর্ণ সওয়াব আমরা পাবো না, গরিবের হক নষ্ট হবে, আমাদের যে উদ্দেশ্যে ফিতরা দেওয়া সেই উদ্দেশ্যটা পালিত হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে অবস্থান বেদে, অর্থনৈতিক অবস্থা বেদে হিসাব করিয়া ফিতরা আদায় করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলে মদিনায়ে তয়্যিবার মধ্যে সদকাতুল ফিতরের কথা তিনি আলোচনা করছেন, তিনি বলছেন সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করিয়া, যাকাতুল ফিতরি সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন আলাল